আপনার কি কখনো এরকম মনে হয়েছে আমার পিসিটা আরেকটু ফাস্ট হতে পারতো, একটু বেশি স্পিড থাকলে আরেকটু বেটার হতো? আর ঠিক তখনই সামনে আসে সিপিইউ ওভারক্লকিং এর ব্যাপারটা। আমরা আজকে ভিডিওতে জানবো সিপিইউ ওভারক্লকিং নিয়ে, এটা আসলেই কি দরকার, কিভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধাগুলো। সহজ ভাষায় সিপিইউ ওভারক্লকিং মানে হচ্ছে আপনার প্রসেসরে স্ট্যান্ডার্ড স্পিডের চেয়ে বেশি ক্লক স্পিড বা ফ্রিকোয়েন্সিতে চালানো। শুনতে অনেকের কাছে মনে হতে পারে ওয়াও, সিপিইউ ওভারক্লকিং করলে তো আমার পিসি আরো বেশি ফাস্ট হবে, কিন্তু বাস্তবতা কি সত্যি এমন? চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। প্রথমে আসল বিষয়টা বুঝে নেই। সিপিইউর মেইন কাজটা হলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। প্রত্যেকটা ইনস্ট্রাকশন সিপিইউর ক্লক স্পিড অনুযায়ী প্রসেস হয়। ধরুন আপনার সিপিইউর ক্লক স্পিড হচ্ছে 3 গিগাহার্টজ। ওভারক্লকিং করলে আমরা এটাকে 3.5 গিগাহার্টজ বা 4 গিগাহার্টজ পর্যন্ত নিয়ে যেতে পারি। এটার মানে হলো সিপিইউ প্রতি সেকেন্ডে আরো বেশি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে। এটি বিশেষ করে গেমিং, ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং এর মতো হেভি ওয়ার্কলোড পারফরম্যান্স বাড়াতে হেল্প করে। এখন কিভাবে সিপিইউ ওভারক্লক করা হয়? সিপিইউ ওভারক্লক করতে বায়োস বা ইউইএফআই থেকে সাধারণত বেস ক্লক বা মাল্টিপ্লেয়ার বাড়ানো হয় যাতে সিপিইউ ফাস্ট কাজ করতে পারে। তারপর সিপিইউ ভোল্টেজ অ্যাডজাস্ট করে স্টেবল রাখা হয়। তারপর পাওয়ার লিমিটস ও লোড টাইম ক্যালিব্রেশন সেট করে সিপিইউ ওভারক্লক করা হয়। আর র্যাম ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে পারফরম্যান্স আরো বাড়ানো হয়। তো সিপিইউ ওভারক্লক করার সময় মেইনলি তিনটা জিনিসের উপর খেয়াল রাখতে হয়। প্রথমত মাল্টিপ্লেয়ার। সিপিইউ ফ্রিকোয়েন্সি মূলত বেস ক্লক আর মাল্টিপ্লেয়ার দিয়ে ফিক্স হয়। মাল্টিপ্লেয়ার বাড়ালে ক্লক স্পিড এমনি বেড়ে যায়। তারপর সিপিইউ ভোল্টেজ, এটাও অ্যাডজাস্ট করতে হয়, কারণ ক্লক স্পিড বাড়লে সিপিইউর বেশি পাওয়ার দরকার হয়। যদিও ভোল্টেজ বাড়ালে স্টেবিলিটি বাড়ে, বাট হিটও কিন্তু বেশি হয়। এই জন্য এরপর দরকার হয় কুলিং সলিউশন। যেহেতু ওভারক্লকিং করলে সিপিইউ টেম্পারেচার অনেক বেড়ে যায়, তাই ভালো কুলিং যেমন লিকুইড কুলিং বা হাই এন্ড এয়ার কুলার থাকাটা ইম্পর্টেন্ট। তো ওভারক্লকিং করার সময় সবার টার্গেট থাকে ম্যাক্সিমাম পারফরম্যান্স উইথ স্টেবিলিটি। তো বেশি ভোল্টেজ দিলে সিপিইউ ড্যামেজ হতে পারে, আর কম ভোল্টেজ দিলে সিস্টেম ক্রাশ বা ব্লু স্ক্রিন হতে পারে। তো ভেরি সেন্সিটিভ। এখন সিপিইউ ওভারক্লকিং এর বেনিফিটস গুলো আসলে কি? সিপিইউ ওভারক্লকিং এর মেইন সুবিধা হলো পারফরম্যান্স ইনক্রিজ। গেমিং এ এফপিএস বাড়ে, ফ্রেম ড্রপ কমে, কন্টেন্ট ক্রিয়েশনে ভিডিও এক্সপোর্ট বা 3D রেন্ডারিং অনেক ফাস্ট হয়। মাল্টিটাস্কিং এ একসাথে অনেক হেভি অ্যাপ্লিকেশন চালানো ইজি হয়। কিন্তু সব কাজের জন্য আসলে ওভারক্লকিং প্রয়োজন হয় না। যেমন যদি আপনি শুধু অফিস ওয়ার্ক বা ওয়েব ব্রাউজিং করেন, তাহলে ওভারক্লকিং এর কোনো দরকার নেই। এটা শুধুমাত্র হেভি ওয়ার্কের জন্য। এখন কথা বলবো ওভারক্লকিং এর রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে। ওভারক্লকিং সবসময় কিন্তু রিস্ক ফ্রি না। যেমনটা আমরা জানলাম, বেশি ক্লক স্পিড মানেই বেশি হিট জেনারেশন, আর হিট বেশি হলে সিপিইউ নিজেকে সেভ করতে সাডেন স্পিড কমিয়ে দেয়, আর হেভি প্রোডাক্টিভিটির সময় আপনি তখন ডেটা লস করতে পারেন। তারপর বেশি ভোল্টেজের কারণে মাঝে মাঝে হার্ডওয়্যার ড্যামেজের পসিবিলিটিস দেখা যায়। এরপর প্রায় সিস্টেম ইনস্টেবিলিটিও দেখা যায়, ক্র্যাশ, ব্লু স্ক্রিন, আনএক্সপেক্টেড রিবুট এগুলো হতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সিপিইউ ও মাদারবোর্ড ম্যানুফ্যাকচারাররা কিন্তু ওভারক্লক করলে ওয়ারেন্টি দেয় না। তো মোট কথা, ওভারক্লক করার আগে সব রিস্ক গুলো আগে বুঝে নিতে হবে, এরপর প্রপার কুলিং ও ভোল্টেজ কন্ট্রোল করতে হবে। আরেকটা বিষয়, সিপিইউ ওভারক্লকিং শুধুমাত্র ডেস্কটপের জন্যই বলা যায়, কারণ এর কুলিং সিস্টেম বাড়ানো যায় আর কন্ট্রোল করা যায়। বেশিরভাগ ল্যাপটপ ও মিনি পিসিতে বায়োসে ওভারক্লকিং অপশন ব্লক থাকে, কারণ ছোট ফর্ম ফ্যাক্টর, চাইলে কুলিং সিস্টেম আপডেট করা পসিবল হয় না। তাই সিপিইউ ওভারক্লকিং ডেস্কটপের জন্যই ঠিক আছে। আচ্ছা, এখন একটা মজার কথা বলবো, আগের মতো সব সিপিইউতে কিন্তু ম্যানুয়াল ওভারক্লকিং দরকার হয় না এখন। যেমন দেখেন, এই যে মিনি পিসি আমাদের লানিয়া R7, এটার বুস্ট ক্লক স্পিড হচ্ছে প্রায় 5.1 গিগাহার্টজ। আপনি কি প্রয়োজন বলেন ওভারক্লকিং এর? এখনকার মডার্ন সিপিইউ, বিশেষ করে ইন্টেল Core i7, Core i9 এবং AMD Ryzen 7000 সিরিজ, 9000 সিরিজ এখন অনেক আপডেটেড অটো বুস্ট ফিচার নিয়ে আসছে। যেমন ইন্টেল টার্বো বুস্ট ফিচারটার কথাই বলি, তো ইন্টেল সিপিইউ নিজেই কিন্তু ওয়ার্কলোড অনুযায়ী ক্লক স্পিড বাড়ায়। সিঙ্গেল কোর বা মাল্টি কোর টাস্ক অনুযায়ী কিন্তু ক্লক স্পিড চেঞ্জ হয়। লাইক ইন্টেল Core i9 13900K এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.0 গিগাহার্টজ হলেও এটা গেমিং বা রেন্ডারিং এ টার্বো বুস্ট হয় প্রায় 5.8 গিগাহার্টজ। মানে আপনি নিজে ওভারক্লক না করলেও সিপিইউ অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম পারফরম্যান্স পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছে। আর AMD তে আছে প্রিসিশন বুস্ট। সিপিইউ একইভাবে লোড অনুযায়ী স্পিড বাড়ায়। যেমনটা আমি বললাম যে এই মিনি পিসিতে আছে Ryzen 7 7840HS প্রসেসর, এটার বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.1 গিগাহার্টজ পর্যন্ত। তার মানে এটা কিন্তু আপনাকে ম্যাক্সিমাম যে সিপিইউ পারফরম্যান্স সেটা দিতে পারছে। AMD এর প্রসেসরগুলো এখন থ্রেড নির্ভর বুস্ট এবং অ্যাডাপটিভ ভোল্টেজ ব্যবহার করে স্টেবিলিটি বজায় রাখছে। AI অ্যাসিস্টেড প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ এখন রিসেন্ট Ryzen সিরিজগুলোতে পাওয়া যাচ্ছে। এটা রিয়েল টাইম কাজ করে, অ্যাকচুয়াল কোরকে বেশি স্পিড দেয়। তো এখন কিন্তু ম্যানুয়াল ওভারক্লকিং একদম অপশনাল হয়ে যাচ্ছে। আগের দিনের এনথুজিয়াস্ট গেমার্স ছাড়া ওভারক্লকিং কমই করা হতো। এখন সিপিইউ নিজেই অটো বুস্ট দিয়ে অনেক ক্ষেত্রে স্টক পারফরম্যান্সের চেয়ে ভালো পারফরম্যান্স দেয়। নতুন সিপিইউ যেমন ইন্টেল কোর আলট্রা বা Ryzen 7000 সিরিজ AI ব্যবহার করে রিয়েল টাইম ক্লক অপটিমাইজেশন করে। কোন করে কাজ বেশি চলছে, কোন টাস্কে প্রায়োরিটি বেশি, ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি এটার উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করে। এর ফলে ওভারক্লক করার আগের মতো যে রিস্ক নেওয়ার যে প্রয়োজনটা সেটা কমে গেছে। তাই আমরা বলতে পারি, আপনি যদি সিপিইউ থেকে একদম হাইয়েস্ট পারফরম্যান্স চান বা এক্সট্রিম লেভেলের বেঞ্চমার্ক করতে চান, তখনই আপনি ওভারক্লক করতে পারেন।
এছাড়া যেমনটা বললাম, এখনকার সিপিইউ নিজেই অটো এআই বুস্ট দিয়ে যে কাজটা করতে পারে সেটাই এনাফ। আর এই কথা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।